নমস্কার বন্ধুরা, জয়ের হেসেলে সকলকে স্বাগত। আজ বানাবো সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা। আমি এখানে 250 গ্রাম ছোলার ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম আর ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। যতক্ষণ না পর্যন্ত এরকম জলটা পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছিলাম। এবার জল ঝরিয়ে মিক্সিতে তুলে দেব। তাতে দিয়ে দেব 3 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে চিনি আর সামান্য জল। এবার ঢাকা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা ঠিক এই রকম হবে, খুব মিহি হবে না। এবারে পেস্টটা ঢেলে নিয়ে এতে 4 টুকরো করে নেওয়া একটা টমেটো, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এই গুঁড়োগুলো আমার ঘরে তৈরি করে রাখা। এবার একটা পেস্ট করে নেব। এবার দেব 4 থেকে 5 টুকরো আদা আর দেব সামান্য জল। এবার খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে রাখবো। এবার কড়াই বসিয়ে তাতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল আর 2 চামচ ঘি। এবার খুন্তি দিয়ে কড়াইয়ের গায়ে খুব ভালো করে বুলিয়ে নিতে হবে। ঘি আর তেল মিশিয়ে যদি ডালের মিশ্রণটা তৈরি করা হয় তাতে খেতে অনেক বেশি ভালো হয় আর ধোকাগুলো খুব হালকা হয়। এবার এতে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে আর হাফ চামচেরও কম হিং। একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ডালের মিশ্রণটা ঢেলে দেব। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন জল শুকিয়ে যাবে তখন একটা থালায় ঢেলে দেব। আজ আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের জন্য রইল স্বাগত। আমার ধোকা তৈরির মিশ্রণটা একেবারে রেডি। এবার একটা থালায় একটু ঘি মাখিয়ে মিশ্রণটা ঢেলে দেব। ঘিটা থালায় বুলিয়ে নিয়ে এবার হাতের সাহায্যে মিশ্রণটাকে সমান করে নেব আর একটু ঠান্ডা হতে দেব। আমার এই চ্যানেলে পুরভরা ধোকার রেসিপি দেওয়া আছে, সেটাও একটা অন্যরকম চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেটাও দুর্দান্ত হয়েছিল। আর এটা পুর ছাড়া ধোকার ডালনা। আশা করি আপনাদের ভালো লাগবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পছন্দ মতো পিস করে নেব। কেউ চৌকো করতে পারেন বা বরফি করতে পারেন, স্বাদ কিন্তু একরকম হবে। এবার কড়াইতে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল। কড়াইয়ের গায়ে তেল একটু বুলিয়ে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। এখন আস্তে আস্তে ধোকাগুলো ছেড়ে দেব। এক পিঠ লাল হলে তবেই আরেক পিঠ উল্টে দেব, তা না হলে ভেঙে যাবে। এই কাজটা খুব সাবধানে করতে হবে। এইভাবে বাকি ধোকাগুলো ভেজে তুলে রাখবো। ধোকাগুলো দেখে বোঝাই যাচ্ছে কতটা হালকা হয়েছে। এভাবে ভেজে গরম গরম ভাতের সাথে খুব ভালো পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে। এবার এই তেলে ফোড়নে দিলাম হাফ চামচ পরিমাণে সাদা জিরে, 2টো তেজপাতা, হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এবার একটু খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এরপর পেস্ট করা মশলা ঢেলে দেব। এবার কষাতে থাকবো। কষাতে কষাতে মাঝে মিক্সির জার ধুয়ে একটু জল দেব। আবারও মিনিট 5 ধরে কষাতে থাকব। ওদিকে গ্যাসে গরম জল রেডি করে রাখবো যতক্ষণ মশলা কষানো হচ্ছে। যখন কষাতে কষাতে মশলা আর তেল আলাদা হয়ে যাবে তখন পরিমাণ মতো গরম জল দেব। একটু ভালো করে জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আর ফোটার জন্য অপেক্ষা করব ঝোলটা। এবার ঝোল ফুটে উঠেছে, দিলাম 1 চামচ চিনি। চিনি দিয়ে ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ফোটাবো।
দু থেকে 3 মিনিট ফোটার পর তারপর ধোকাগুলো দিয়ে দেব। ধোকা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটাবো না, এতে ধোকাগুলো ভেঙে যাবে। এই 5 মিনিট মতো ফোটাবো, একটু হালকা হাতে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব খুব সামান্য গরম মশলা, 1 চামচ ঘি। তারপর গ্যাস বন্ধ করে ঢেলে নেব, তারপর সার্ভ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে।